অনেক পর্যটকরাই আছেন যারা ভাবেন পাহাড় ছাড়া বুদ্ধ মন্দিরের অস্তিত্ব আর কোথাও খুঁজে পাওয়া কঠিন। তাই তো প্রতি বছর হাজার হাজার পর্যটক বুদ্ধ মন্দির দেখার লোভে পৌঁছে যান উত্তরবঙ্গের নানা অজানা অচেনা ডেস্টিনেশনে। কিন্তু আপনি কি জানেন, এই মহানগরীতেই রয়েছে প্রায় ১৫০ বছরের পুরনো এক বার্মিজ প্যাগোডা। ১৮৫৪ সালে বহু স্তরযুক্ত এই প্যাগোডা অ্যাংলো বার্মিজ যুদ্ধের পর বার্মা থেকে সরিয়ে আনা হয়েছিল কলকাতায়। বিশাল বড় এই বার্মিজ প্যাগোডা অবস্থিত কলকাতার ইডেন গার্ডেন পার্কে। বিশাল বড় সবুজে ঘেরা এই পার্কের একপাশে সুন্দরভাবে অবস্থিত প্যাগোডাটি। লাল রঙের এই প্যাগোডার মধ্যে প্রবেশের সময় দেখবেন দুপাশে সাদা রঙের সিংহের ন্যায় মূর্তি বসানো রয়েছে, বুদ্ধ মূর্তিও। এই প্যাগোডার ঠিক সামনেই কিছুটা এগিয়ে গিয়েই পড়বে বিশাল বড় এক জলাশয়। সেই জলাশয়ের মধ্যে ছোট বড় নানা আকারের মাছ ভেসে বেড়াতেও দেখবেন আপনি। আপনি চাইলে আপনার প্রেমিক বা প্রেমিকাকে নিয়ে এই জলাশয়ের ধারে বাঁধানো জায়গায় কাঁধে মাথা রেখে বসতে পারবেন। এখানে গেলে বিকেলটা বড়ই সুন্দর কাটবে আপনার। টিকিট কেটে ঢুকতে হবে এখানে। শান্ত নিরিবিলি সবুজ গাছগাছালিতে ঘেরা এই পরিবেশ দেখে আপনার বড়ই অবাক লাগবে এই ভেবে যে প্রকৃতির এই পরিবেশ আর কোথাও না, মহানগরীতেই রয়েছে। বিশাল বড় এই পার্কে রয়েছে আরও অনেক মনোরঞ্জনের সামগ্রী। বাচ্চাদের জন্য আলাদা প্লেগ্রাউন্ড রয়েছে। এখানে বহু ভেষজ উদ্ভিদ রয়েছে। এই পার্কের ভেতরেই একটি লম্বা ব্যানারে সেই সব ভেষজ উদ্ভিদের লিস্ট দেওয়া রয়েছে। প্যাগোডা পর্যন্ত যাওয়ার আগে আপনি দেখতে পাবেন নারকেল গাছের সারি। দেখে মনে হবে হয়তো কেরলের কোনো জায়গায় চলে এসেছেন আপনি। এই পার্ক খুব সুন্দরভাবে ডেকোরেট করা রয়েছে। মা ও শিশুর এক সুন্দর স্ট্যাচু। দেখে মনে হবে ঘাস ছোট ছোট করে কেটে এই স্ট্যাচু বানানো হয়েছে। শোনা যায় কলকাতার বুকে ইডেন গার্ডেনে এই বার্মিজ প্যাগোডা প্রায় ৩ মাস ধরে ১২ জন বার্মিজ শিল্পী জুড়ে দাঁড় করিয়েছেন। দেরি না করে কোনো এক বিকেল বেলায় পরিবার বা বন্ধু বান্ধবদের সঙ্গে ঘুরে আসুন এই বার্মিজ প্যাগোডা থেকে।